আসসালামু আলাইকুম। রুইস মাম কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাবাবের সম্পূর্ণ নতুন এক রেসিপি, আলু ভাজি দিয়ে মাছের ডিমের কাবাব। এটা খেতে এতই মজাদার, আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা একবার বাসায় তৈরি করেন, পরবর্তীতে বাজারে গেলে ডিমওয়ালা মাছ খুঁজবেন এই রেসিপিটি পুনরায় তৈরি করবার জন্য। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, একটা লাইক দিবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালীতে চলে যাই। এখানে আমি একটা রুই মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। নিয়েছি এখানে আমি আলু ভাজি। এই আলুটা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। কিভাবে চিকন চিকন করে আলু কাটা যায় সেই টিপস সহ আলু ভাজি রেসিপির এই লিঙ্ক আমি নিচে দিয়ে দেব। আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিমটার খোলসটা একটু ছাড়িয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি চটকিয়ে নেব এবং এর ভিতরে কোনো খোলস যদি থেকে থাকে আমার হাতের সঙ্গে চলে আসবে। দেখুন এতগুলো পেয়েছি, আমি এগুলো এখন ফেলে দিচ্ছি। এই পর্যায়ে ডিমটাকে আমি ব্লেন্ড করে নেব। অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। দেখুন এটা আমি ব্লেন্ড করার পর দেখতে এমন হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এক চা চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। চামচ দিয়ে মেশাতে একটু সময় লাগছিল, তাই আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব দ্রুত মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ আলু ভাজি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটা এখন রেডি। আমি চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছি। একটা চামচের সাহায্যে আমি কাবাবের শেপ করে করে দিয়ে দিচ্ছি। দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে। একটা পাশ লাল হলে তবে আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এটা গরম গরম সাদা ভাত, পোলাও কিংবা বিরিয়ানির সাথে খুবই ভালো লাগবে। এমনকি আপনারা বিকেলের নাস্তাতেও ব্যবহার করতে পারেন। আমি দুপাশ খুব ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি কাবাবগুলো আমি একইভাবে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার আলু ভাজি দিয়ে মাছের ডিমের কাবাব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে এবং পরবর্তীতে আপনারা আবার ট্রাই করবেন আমি বলতে পারি। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর চারপাশটা কতটা মুচমুচে, আর এর ভেতরটা কিন্তু খুবই সফট। এর ভেতরটা কিন্তু হার্ড নয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।